দেখ, ছেলেটা ভালো, সব থেকে বড় কথা মা বাবা ঠাম্মি বাড়ির সবার ছেলেটাকে ভালো লেগেছে। আমি তাড়া দিচ্ছি না, তুই সময় নিয়ে ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ। বাবা আমার একটু সময় চাই, আমি ভেবে তোমাকে জানাবো। ঝিনুক, ঝিনুক আমার কথা শোন। মা, তোমরা সবাই এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য সময় নিলে তো, যে যার মতো করে এনকোয়ারিও করলে, তাহলে আমায় একটু টাইম দেবে না প্লিজ? একটু। ঝিনুক শোন না, শোন না। কমলা, আরে ও তো ঠিকই বলছে, ওকে একটু সময় দাও। জীবনটা ওর, বিয়েটা ও করবে, একটু সময় দাও। যা হয় যেন ভালো হয় মা কালী। ঝিনুকের জীবনে এর জন্য যেন আলাদা করে কোনো ঝড় না আসে। এ বাবা, সমস্ত জামা কাপড় ভিজে গেল। যা বাবা, স্বপ্নেরা মেলেছে ভালোবাসার নতুন ইচকে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা। আলো আলো আজ চারিপাশে হাসে মন দক্ষিণা বাতাসে, আলো আলো আজ চারিপাশে হাসে মন দক্ষিণা বাতাসে। চিন্তা করো না, ঝিনুকের জীবনটাও আমাদেরই মতো হবে, ভালোবাসায় ভরা। তাই যেন হয় গো। হায় কপাল বিট্টু, বৃষ্টিতে ভিজিস না বাবা, ঠান্ডা লেগে যাবে, ভেতরে আয়। বিট্টু! কাল বৈশাখী বড় বৌমা, কিচ্ছু হবে না, ওকে একটু স্নান করিয়ে দিয়ে খন। বলছি একটু চা হবে? আমি আনছি। বিট্টু আর ভিজিস না, পড়ে যাবি বাবা, ভেতরে আয়। স্বপ্নেরা মেলেছে ডানা, ভালোবাসার নতুন ঠিকানা। ইচকে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। সম্রাট খাসনবিশ, এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। সব যদি ঠিকঠাক থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তাহলে আমি আপনার মেয়ে ঝিনুককে বিয়ে করতে চাই। পোলাটা দারুণ, আমরা ভাবতেছি হ্যাঁ কইরা দিল। আমাদের পছন্দ হয়েছে তার মানে তো এই নয় যে তোর অনুমতি ছাড়া এগোবো। ঝিনুক, আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি, বিয়ে করব এত তাড়াতাড়ি? এতে না বোঝার কি আছে? তুই যথেষ্ট সেন্সিবল একটা মানুষ। আমার যখন বিয়ের সম্বন্ধ হয়েছিল
তুই আমাকে বুঝিয়েছিলি, আমাকে সাহস দিয়েছিলি। নিজের বেলায় এত ভয় পাচ্ছিস? কিন্তু আমি এখনো এসব বিয়ে টিয়ের জন্য রেডিই নই। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়, বস বস। দেখ, ছেলেটা ভালো, সব থেকে বড় কথা মা বাবা ঠাম্মি বাড়ির সবার ছেলেটাকে ভালো লেগেছে। আমি তাড়া দিচ্ছি না, তুই সময় নিয়ে ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ। না ঠিক লাগলে না করে দিবি, কিন্তু ভেবে চিনতে ডিসিশন জানাস। দিদি, আমি সবার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু আমার একটাই কথা, আমি তো এখনো পড়াশোনা করছি। তাহলে তো তাড়াহুড়ো কিসের? বিয়ের পর আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। আর শুধু পড়াশুনো, আমার কলেজ লাইফ, বিয়ে হয়ে গেলে সবটা যাবে। সম্রাট কি তোকে সবকিছু ছাড়তে বলছে? বলেনি তো। তাহলে তুই পড়াশোনা কন্টিনিউ করবি। তুই এখন যেমন কলেজে যাচ্ছিস ঠিক তেমনই কলেজে যাবি। তুই কতটা টাকাবুকো মেয়ে ভুলে গেলি? আমি তো ভুলে যাইনি। সেদিন মন্দিরে কিরকম গুন্ডাদের মারধর করছিলি বলতো? ঝিনুক, তুই আমার মতন ভীতু নোস, অসুবিধে মুখ ফুটে বলতে পারিস। তাহলে ভয় কিসের? দিদি, এটা একটা শাড়ি কেনার মতো ইজি ব্যাপার না। বিকজ শাড়ি এক্সচেঞ্জ করা যায়, বর না। এটা লাইফ টাইমের ব্যাপার। আর আমি ছোট থেকেই চেয়েছিলাম যে আমার বর হবে, তার সাথে যখন আমি বেরোবো সবাই দেখে বলবে, উফ কি লাগছে দুজনকে, সে আমার সোলমেট হবে। আমি চোখ বন্ধ করলেই যেন তার মুখটা আমার চোখের সামনে সব সময় ভেসে ওঠে। চোখটা খোল এবার। জীবনটা সিনেমা নয়, কঠিন বাস্তব। নিজের স্বপ্নের দুনিয়া থেকে এবার একটু রিয়েলিটিতে ফিরে এসো। দেখ, আমি ভেবেচিন্তেই বলছি, মা বাবার কথা ভেবেই বলছি। প্রত্যেকটা মা বাবা চায় তাদের মেয়েরা জীবনে সুখী হোক। আমি তো কিন্তু তোর কাছে সেই সুযোগটা আছে ঝিনুক। ভালো করে ভেবে দেখ, ভেবে চিন্তে ডিসিশন জানাস। এলাম আমি।